পারছি। অর্ক, নমস্কার, কেমন আছো? মিস ভালো আছি। এখন আমরা হিন্দু ধর্ম ক্লাস করব, ঠিক আছে? আমরা এখন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। তুমি তোমার ধর্ম বই এবং খাতা সামনে নিয়ে বসো। ধর্ম বই এবং খাতা নিয়েছো? ধর্ম পরীক্ষা ভালো হয়েছে অর্ক? কেমন দিয়েছো পরীক্ষা? ভালো। ভালো, ঠিক আছে। তুমি খাতায় ডেট এবং সিডব্লিউ দাও, ডেট এবং সিডব্লিউ দাও। তোমার কি মনে আছে অর্ক আমরা কোন চ্যাপ্টার পড়ছি? আমরা কোন চ্যাপ্টার শুরু করেছিলাম মনে আছে তোমার? নিত্যকর্ম। নিত্যকর্ম ও উপাসনা। এই অধ্যায় থেকে আমরা কি কি পড়েছিলাম? সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ। সত্য মিথ্যা পড়েছিলাম, শূন্যস্থান পূরণ করেছিলাম। আর কি পড়েছিলাম? প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরটা এখনো পড়িনি, মিলকরণ পড়েছিলাম। অধ্যায়টা রিডিং পড়েছিলাম, সত্য মিথ্যা পড়েছিলাম, শূন্যস্থান পূরণ করেছিলাম এবং মিলকরণ পড়েছিলাম, ঠিক আছে? অর্ক, শুনতে পাচ্ছ? ইয়েস। আচ্ছা মিস, তাহলে তোমাকে একটু একটা প্রশ্ন করি। নিত্যকর্ম কাকে বলে জানো? না। যখন মিস রিডিংটা পড়িয়েছিলাম তখন বাবা আলাদা করে বুঝিয়েছিলাম না নিত্যকর্ম কি এবং উপাসনা কি? বলেছিলাম? ইয়েস। তাহলে তুমি একটু দেখো, দেখে মিসকে বলো, সমস্যা নেই। তুমি একটু একবার পড়ো, পড়ে মিসকে বলো নিত্যকর্ম কি। নিত্যকর্ম উপাসনা 7 পৃষ্ঠা, তোমার বই থেকে 7 পৃষ্ঠা বের করো। তুমি নিত্যকর্ম কাকে বলে একটু দেখো, দেখে মিসকে বলো, কোনো সমস্যা নেই, দেখে বলো। দেখেছো? একটি কাজ আছে যা প্রতিদিন। নিত্যকর্ম হচ্ছে, বলো তো কি নিত্যকর্ম কি? দেখে দেখে পড়ো। মানুষের জীবনে কয়েকটি কাজ আছে যা প্রতিদিনের রুটিন মাফিক করতে হয়। করতে। আচ্ছা, তুমি মনে হয় গত দুটো ক্লাস করোনি, তাই না? কিন্তু তার আগের ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম, গত দুটো ক্লাসের আগে পড়িয়েছিলাম। আচ্ছা, আমি আবার একটু বলছি, শোনো। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিন একটা নিয়ম মাফিক করি, প্রতিদিন একটা রুটিন মাফিক আমরা কাজগুলো করি। কেমন? প্রত্যেকটা কাজের জন্য কিন্তু নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা কাজে নির্ধারিত সময় আছে। তুমি সকালের কাজ বিকেলে করলে সেটা কখনো সঠিক হবে না, তোমাকে সকালের কাজটা সকালেই শেষ করতে হবে। কেমন? তাহলে আমরা এক কথায় বলি, প্রতিদিন কি সময় অনুযায়ী কর্ম সম্পাদন করাকে নিত্যকর্ম বলে। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদন করাকে নিত্যকর্ম বলে, ঠিক আছে? অর্ক, খাতার আজকে আমরা পড়বো নিত্যকর্ম ও উপাসনা থেকে প্রশ্ন উত্তর।
তুমি টপিকসটা লিখো, প্রশ্ন উত্তর লিখো, সিডব্লিউ লিখো, ডেট লিখো, প্রশ্ন উত্তর লিখো, এই তিনটা জিনিস তুমি লিখো। লিখেছো? প্রশ্ন উত্তর লিখেছো? অর্ক লিখেছো? রেসপন্স করবে, মিস কিছু জিজ্ঞেস করলে একটু রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো। প্রশ্ন উত্তর কি একসাথে? হ্যাঁ, একসাথে লিখো। লেখা শেষ? হ্যাঁ। ওকে, দেখো এখন আর কিছু লিখবে না, এখন কিছু লিখবে না। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি? পাচ্ছ। তাহলে 1 নাম্বার প্রশ্নটা কি লিখেছি পড়ো তো, প্রশ্নটা পড়ো। নিত্যকর্ম কাহাকে বলে? আচ্ছা, আমি বলি তোমাকে, নিত্যকর্ম কাকে বলে, ঠিক আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে নিত্যকর্ম কাকে বলে, উত্তরটা কি লিখেছি? প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। তাহলে আবার বলো তো, নিত্যকর্ম কাকে বলে? প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। আরেকবার আমরা বলবো, নিত্যকর্ম কাকে বলে। বলো, আরেকবার বলো। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। এখন তুমি দেখবে মিস যখন তোমাকে কিছুক্ষণ পর আবার প্রশ্নটা জিজ্ঞেস করব, তুমি কিন্তু উত্তর দিতে পারবে মিসকে। এই প্রশ্নটা এখন তুমি 3 বার বলেছো না? বলেছো? উত্তরটা 3 বার নিজে নিজে বলেছো না? আরেকবার বলো, নিত্যকর্ম কাকে বলে? প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। ভেরি গুড। পরের প্রশ্নটা করো। 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। তাহলে 3টি নিত্যকর্ম বলো তো কি কি হতে পারে, একটু বলো। ভোরে ঘুম থেকে ওঠা, প্রার্থনা শেষ। কাজটা হচ্ছে তোমার প্রতিদিন কি ভোরবেলা ঘুম থেকে ওঠা, পরিষ্কার হওয়া। তারপর 2 নাম্বারটা প্রার্থনা শেষে পড়তে বসা। প্রার্থনা শেষ করে তুমি পড়তে বসবে। দেন 3 নাম্বার হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। হ্যাঁ, তুমি প্রথমে ধরো ঘুম থেকে, এখানে মিস 3টা দিয়েছি না, তোমাকে যে কোনো 3টে উদাহরণ দিতে বলেছে না? তুমি এগুলো ছাড়া অন্যগুলো লিখলেও কিন্তু হবে। তোমার বইতে কয়টা আছে? 11টা আছে না? 11টা নিত্যকর্মের উদাহরণ আছে, দেখেছো?
হুম, দেখেছো? দেখেছি। 7 পৃষ্ঠায় দেখেছো? অল্প কি ব্যাপার আছে? আজকে তুমি কথা কম বলছো। 11টির মধ্যে তুমি যে কোনো 3টি লিখলে হবে। তাহলে আবার বলো তো, 3টি নিত্যকর্মের উদাহরণ বলো তো আবার। করে ঘুম থেকে ওঠা, 2 2 প্রার্থনা শেষে পড়তে বসা, 3 হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। ভেরি গুড। 2 হচ্ছে প্রার্থনা শেষ করবে পড়তে বসা, এবং 3 হচ্ছে হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। কি হলো? 3 হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। তাহলে প্রথম দুটো প্রশ্ন তোমার পড়া হলো, তাই না? প্রথম দুটো প্রশ্ন ক্লিয়ার? ইয়েস। 3 নাম্বার প্রশ্নটা পড়ো। নিত্যকর্মের নিত্যকর্মের দ্বারা কি হয়? অর্থাৎ নিত্যকর্মের মাধ্যমে কি করা হয়? নিত্যকর্মের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করা হয়। স্মরণ করা হয়। নিত্যকর্মের দ্বারা ঈশ্বরকে স্মরণ করা হয়। কেমন? ঠিক আছে? ঠিক আছে। কি লিখবে? নিত্যকর্মের দ্বারা ঈশ্বরকে স্মরণ করা হয়। ঠিক আছে? ঠিক আছে। আবার বলো। নিত্যকর্মে ঈশ্বরকে স্মরণ করা হয়। নিত্যকর্মের দ্বারা নিত্যকর্মের দ্বারা ঈশ্বরকে স্মরণ করা হয়। ঠিক আছে? এরপর কি আছে দেখো, উপাসনা কি? উপাসনা কি এটা পড়ো তো। ঈশ্বরের কৃপা লাভের জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়াকে নাম ঈশ্বর। ঈশ্বরের শরণাপন্ন হওয়াকে বলছে উপাসনা। ঈশ্বরের কৃপা লাভের জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়াকে উপাসনা বলছে। ঠিক আছে? তুমি সহজ করে লিখতে পারো, ঈশ্বরকে জানার জন্য যে পন্থা আছে তাকে উপাসনা বলে। ঈশ্বরকে জানার জন্য যে পন্থা তার নাম উপাসনা। ঠিক আছে? উপাসনায় কি লাভ হয়? পরিচিত পথের পরিচিত লিখেছি। এটা কি লিখেছি? অপরিচিত পথের সন্ধান লাভ হয় উপাসনায়। উপাসনায় কি লাভ হয়? অপরিচিত পথের সন্ধান লাভ হয়। ঠিক আছে? উপাসনায় বলে এটা কীর্ত বলতে হবে। হ্যাঁ, বুঝিনি, আরেকবার বলো। 1 থেকে 5 প্রশ্ন বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, 1 নাম্বার প্রশ্ন লিখো, নিত্যকর্ম কাকে বলে? লিখো। বলো তো, নিত্যকর্ম কাকে বলে? প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। ভেরি গুড। আগে প্রশ্নটা লিখো তুমি। প্রশ্ন উত্তরে 1, নিত্যকর্ম কাকে বলে?
তো হবে না। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে, কর্ম মানে হচ্ছে কাজ, সম্পাদন মানে হচ্ছে কাজ সম্পন্ন করা, শেষ করা, ঠিক আছে, কাজ করা। প্রশ্নটা লিখেছো? ও হয় নাই, কালো হয়ে গেছে। একটু তাড়াতাড়ি লিখবে, ঠিক আছে, তুমি জয়েন করতে একটু লেট করেছো, একটু তাড়াতাড়ি লিখবে। কর্ম কাকে বলে? প্রতিদিন, প্রতিদিন বানান করো। দশিকাটি উন্তান্ন। ওকে, প্রতিদিন সময় অনুযায়ী লিখেছো? হয়নি। প্রতিদিন সময় অনুযায়ী, তাড়াতাড়ি লিখো। বই থাকলে টেনশন হইতো না। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। সময় অনুযায়ী অনুযায়ী কর্ম 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 সম্পাদন পারবে না। অল্প লিখেছো? প্রথম প্রশ্নটা লিখেছো? প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে, লিখেছো?
কি সম্পাদনকে নিত্যকর্ম বলে। 2 নম্বর প্রশ্ন লিখো, 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। সম্পাদন বানানটা বলো তো, কি লিখেছো? ময় প আকার, ময় প আকার, সম্পাদন, দ দন্ত ন, সম্পাদন। ঠিক করেছো? তোমাদের তো পরীক্ষা শেষ, তাই না? হ্যাঁ। আজকে থেকে আবার এসডব্লিউ পাঠাবে, কেমন? গ্রুপে না, অ্যাপসে। আচ্ছা। প্রতিদিন সময় অনুযায়ী কর্ম সম্পাদনকে নিত্যকর্ম বলে। এবার 2 নম্বর প্রশ্নটা লিখো, 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। বলে 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। বুঝেছো? তিনটি নিত্যকর্মের উদাহরণ দাও, এটা লিখেছো? না। তাড়াতাড়ি লিখো। মুখে বলো, 3টি নিত্যকর্মের উদাহরণ, তুমি নিচ থেকে বলো। 3টি নিত্যকর্মের উদাহরণ বলো। ভোরে ঘুম থেকে ওঠা। তারপর তুমি কি কি কাজ করো প্রতিদিন সকালে? 3টা কাজের নাম বললেই তো হচ্ছে। ভোরে ঘুম থেকে ওঠা, তারপর বলো। 2 নাম্বার একটা বলো, ঘুম থেকে উঠে তুমি কি করো? বলো, ঘুম থেকে উঠে কি করো? কোন কাজটা করো? প্রথমে ঘুম থেকে ওঠো, তারপর কি কাজ করো? স্নান। স্নান করি। ঘুম থেকে উঠে স্নান করে ফেলো? দাঁত ব্রাশ করো না? করি। আচ্ছা, তাহলে ঘুম থেকে উঠা প্রথমে, এরপর কি? হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, কেমন? ঠিক আছে? তারপর কি করো? স্নান করে এরপর কি করো? তুমি কি বলো, তুমি যেটা করো সেটা বলো। কি করো? বলো অর্ক। জানি না। পড়তে বসো না? প্রার্থনা করো, স্নান করে প্রার্থনা করো? না। এটা তো করতে হবে, স্নান করে একটু ঠাকুর প্রণাম করবে, কেমন? তাহলে এখানে তুমি লিখতে পারো, ভোরে ঘুম থেকে ওঠা, এরপর তুমি যেটা বললে, তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হচ্ছো, অর্থাৎ স্নান করছো। বা তুমি লিখতে পারো স্নান করে পড়তে বসা, কিংবা স্নান করে তোমার প্রার্থনা শেষ করবে, তারপর তুমি কি করবে? পড়তে বসবে। যে কোনো 3টে লিখলে হবে? যে কোনো 3টা লিখলে হবে। তোমাকে বলেছে 3টে নিত্যকর্মের উদাহরণ দিতে, তুমি যে কোনো 3টি লিখলে হবে।
উদাহরণ দাও। লিখেছো? 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। লিখেছো? না। ওর কখনো হ্যাঁ বলে না, সবসময় মিস জিজ্ঞেস করলে বলে মিস না। তাড়াতাড়ি লিখো। আর 7 মিনিট সময় আছে তোমার, তো একটু তাড়াতাড়ি লিখতে হবে। তিনটি নিত্যকর্মের উদাহরণ দাও। প্রশ্ন লিখো। এবার উত্তর দিয়ে লিখো। উত্তর দিয়ে 3টা উদাহরণ দাও। নিত্যকর্মের 3টি উদাহরণ লিখো। কোথায় অল্প তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ লিখো। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি, লিখো। এক নাম্বার লিখো, ভোরে ঘুম থেকে উঠা, কমা দাও। ভোরে ঘুম থেকে উঠা লিখে কমা দাও। উত্তর লিখতে হবে। ঘুম থেকে উঠা এটা লিখে কমা দাও। মিস এক লিখতে হবে। হ্যাঁ, 3টা উদাহরণ লিখবে না? 1 2 লিখো। ক দিলে হবে না? হবে। ক দিলে সংখ্যা হবে। ভোরে ঘুম থেকে উঠা। ভোরে ঘুম থেকে উঠা। 1 দিয়ে লিখো। ক দিবা তুমি, ক যে যা ইচ্ছে দিতে পারবে, লিখবে ভোরে ঘুম থেকে উঠা। লিখেছ? লিখেছ? হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। আবার বলছি, হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। এক নাম্বারটা হাত মুখ ধুয়ে লিখবো। হ্যাঁ লিখো। সিরিয়াল এলোমেলো হতে পারবে, কোনো সমস্যা নেই।
হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। ধুয়ে লিখবো। 3 নাম্বার লিখো প্রার্থনা শেষে পড়তে বসা। হাত মুখ ধুয়ে পরিষ্কার হবে, এরপর একটু প্রার্থনা করে নিবে। একবার ঠাকুর প্রণাম করবে, একটু প্রার্থনা করে নিবেন, তারপর তুমি পড়তে বসবে। লিখো প্রার্থনা শেষে পড়তে বসা। আমি এখনো 1 নাম্বারে। এখনো 1 নাম্বারে? বাবা, অর্ক এত স্লো হয়ে গেছে। ক্লাসে তো সবাই তোমার আগে লিখে বলবে, তুমি সবার পরে লিখবে, তাই না? হাতে লেখা ফাস্ট করো। ভোরে ঘুম থেকে উঠা, 1 নাম্বারটা বলছি, ভোরে ঘুম থেকে উঠা। পরিষ্কার হওয়া। প্রার্থনা শেষে পড়তে বসা। প্রার্থনা শেষে পড়তে বসা। ও আদিত্য প্রার্থনা শেষে পড়তে বসা। প্রার্থনা শেষে পড়াশোনা করা। প্রার্থনা 2 লিখতে আচ্ছা, প্রার্থনা শেষ করে পড়তে বসা। প্রার্থনা শেষে পড়াশোনা করা। প্রার্থনা শেষে পড়তে বসা। এখানে তো পড়াশোনা লিখছে, কোনো একটা লিখতে হবে। পড়াশোনা করা লিখছে। 3 হচ্ছে হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। আচ্ছা, ওইটা তো তোমার ক্লাসের সময় শেষ হয়ে গেছে, মিস ক্লাসটা শেষ করছি, ঠিক আছে? 10:40 লেখো নাম্বারে খালি। তুমি প্রশ্ন উত্তরগুলো বাড়ির কাজ করবে, 1 থেকে 5 বাড়ির কাজ করে মিসকে পাঠিয়ে দিবে। ভালো থেকো।